ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। মঞ্চভূমিষ্ঠ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবরূপানন্দজি মহারাজ, অন্যান্য পূজনীয় মহারাজগণ, এই আশ্রমে উপস্থিত ভক্তবৃন্দ, আজকে শ্রীরামকৃষ্ণদেবের 186তম জন্মতিথি উপলক্ষে এই আশ্রমে সকাল থেকে ঠাকুরের স্মরণ উৎসব হচ্ছে। এখন অন্য কথা না বলে সরাসরি মূল বক্তব্য শুরু করি। রামকৃষ্ণদেব বলতেন যে নরেন, একে ঠাকুর তো আমি কথাটা ব্যবহারই করতেন না প্রায়, ওই জন্য বলতেন একে, এখানকার, এই খোলটা, এইভাবে ইঙ্গিতে বলতেন। একে সবাই ভগবান বলে, তুই কি বলিস? গিরিশ ঘোষ ভগবান বলছে, রামচন্দ্র দত্ত ডাক্তার ভগবান বলছে, যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী, তিনি সমস্ত তখনকার দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যত পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, সকলকে ডাকালেন। মথুরবাবুকে বললেন যে আপনি পণ্ডিত সভা আয়োজন করুন। আয়োজন করা হলো, সেখানে সকলকে ডাকা হলো। সেখানে ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র সমস্ত দিয়ে, প্রমাণ দিয়ে, উদাহরণ দিয়ে প্রমাণ করলেন যে শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তিনি যে সমস্ত ঠাকুরের যে লক্ষণ, ভগবান মানে মানুষ হয়ে যখন ভগবান আসেন তাকে বলা হয় অবতার। সেই অবতারের যা যা লক্ষণ শাস্ত্রে আছে, শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে সেই সমস্ত লক্ষণ আছে। এইভাবে তিনি দেখিয়ে সেখানে প্রমাণ করেছিলেন যে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব, অর্থাৎ ঠাকুরের বাইরে হচ্ছে নিত্যানন্দ আর ভিতরে হচ্ছে চৈতন্য। নিত্যানন্দ এবং চৈতন্য একই সাথে, মানে অবতার, যুগে যুগে যিনি আসেন তিনি, সেইটা তিনি প্রমাণ করেছিলেন। এবং সমস্ত সেখানে উপস্থিত যারা পণ্ডিত ছিলেন, বৈষ্ণবচরণ, পদ্মলোচন, এরকম বহু, সেই তারা সকলে সেদিন এক বাক্যে ঠাকুরকে অবতার বলে স্বীকার করেছিলেন, ভগবান বলে স্বীকৃতি দিয়েছিলেন। পাশে ঠাকুরও বসেছিলেন, বসে বসে ওই মৌরি টৌরি চিবোচ্ছিলেন। খুব কৌতুক, কি হয় দেখি, রায় কোন দিয়ে কি যায়। তারপরে যখন বললে, যখন হয়ে গেল, সবাই তাকে অবতার বলে স্বীকার করলো, তখন ঠাকুর বলেন, ও তাহলে কোনো রোগ টোগ নয় তো, মাথার কোনো অসুখ বিসুখ নয় তো? সবাই ভাবে আমাকে যে বোধহয় এগুলো মূর্ছা টুর্ছা যায়, এই যে সমাধি হয়, এটাকে অনেকে ভাবে যে ওটা মূর্ছা বা কোনো রোগ টোগ হবে। তাহলে তোমরা সবাই ডিসিশন এলে যে এটা কোনো অসুখ নয়। ঠাকুর ওইটাই, অবতার কি ভগবান, তাতে তার কিছু মাথা ব্যথা নেই, যে আমি যে অসুস্থ নই এটা দিয়ে তিনি সন্তুষ্ট। অনেক মূর্খ না জেনে এখনো বলে যে শ্রীরামকৃষ্ণদেবের যে কথায় কথায় সমাধি হতো সেটা একটা রোগ, যেরকম এপিলেপসি, যেরকম মূর্ছা যায়, যেরকম মৃগী হয়। আমাদের বাড়িতেই একজনের মৃগী রোগ ছিল, আমরা দেখেছি মৃগী রোগ হলে কি হয়। সে হঠাৎ পড়ে যেত, প্রচণ্ড কষ্ট হতো, যন্ত্রণা হতো, মাথা ফেটে গেছে কতবার, রক্ত বেরিয়ে গেছে, পুরো শরীরটা বেঁকে যাবে ধনুকের মতো, পুরো শরীরটা বেঁকে যাবে ধনুকের মতন, ছটফট করবে, দাঁত কপাটি পড়ে যায়।
সেই সময় দাঁতের দুপাটির মাঝে জীব পড়ে গেলে জীবও কেটে যেতে পারে। তখন আমরা তাকে সবাই মিলে, অনেকে মিলেও চেষ্টা করেও সোজা করতে পারতাম না। এমনিতে সে দুর্বল, কিন্তু সেই সময় যেন কি প্রবল একটা তার মধ্যে শক্তি, তাকে আমরা সবাই মিলে সোজা করতে পারতাম না। দুটো দাঁতের পাটিকে অনেক কষ্টে ভাগ করে তার মাঝে একটা চামচ দিয়ে দেওয়া হতো। তারপর দেখতাম অনেকে জুতো শোকাতো, চামড়া শোকাতো, জলের ঝাপটা দেওয়া, পাখার বাতাস করা, গরম দুধ খাওয়ানো, এসব করা হতো। সে প্রচণ্ড দুর্বল হয়ে যেত এবং সেই সময় তার বডির ব্যালেন্স থাকবে না, সে অতি অবশ্যই মাটিতে মেঝেতে পড়ে যাবে। এই হচ্ছে মৃগী রোগের লক্ষণ। শ্রীরামকৃষ্ণদেবের যখন হয়েছে তখন ফটো তোলা হয়েছে ক্যামেরায়। এই প্রথম কোনো অবতারের আমরা সত্যি সত্যি ক্যামেরায় তোলা ফটো পেলাম। শ্রীরামকৃষ্ণদেবের আগে অবধি যত কিছু আছে সব কাল্পনিক, সব মন গড়া, সমস্ত আঁকা। রামচন্দ্রই কি, শ্রীকৃষ্ণই কি, বুদ্ধদেবী কি, চৈতন্য দেবী কি, সব হচ্ছে আঁকা, মন গড়া, কাল্পনিক। এই প্রথম শ্রীরামকৃষ্ণদেবের যে ছবি, একেবারে ক্যামেরায় তোলা ছবি, সেই জন্য অথেন্টিক। এখানে আমাদের কোনো কল্পনার আশ্রয় নিতে হবে না, সেই অরিজিনাল ফটো আছে। সেখানে দেখা যাচ্ছে যে ঠাকুরের যে তিনটে ছবি আপনারাও দেখেন, সর্বত্র দেখা যায়। একটিতে তিনি বসে আছেন সমাধিস্থ অবস্থায়, দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে তোলা, যেটা বর্তমানে সর্বত্র পুজো হয়। ঠাকুরের যে বসা ছবিটা, ওটা দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে ঠাকুর যখন সমাধিস্থ হয়েছিলেন তখন তার অজান্তে সেই ছবিটা তাড়াতাড়ি করে তুলে নেওয়া হয়। সেখানে তিনি বসে আছেন, মুখে হাসিতে মুখ উদ্ভাসিত। আর একটি ছবি আছে, হাতের নিচে থাম, স্টুডিওয় তোলার আগে তিনি সমাধিস্থ হয়ে গেছেন, কিন্তু তিনি সুন্দর দাঁড়িয়ে আছেন, স্ট্রেট সরলরেখায় দাঁড়িয়ে আছেন, মুখে হাসি। আর একটি তোলা আছে, সেটা হচ্ছে কেশব সেনের বাড়িতে তোলা, কমল কুটিরে। সেখানে তিনি ধুতি পরে আছেন, সাদা রঙের পাঞ্জাবি পরে আছেন, কোমরে ভালো করে মালকোঁচা বাঁধা আছে। সেখানেও তিনি সমাধিস্থ হয়ে আছেন এবং গোটা মুখ আনন্দে ভেসে যাচ্ছে। যদি এটা মূর্ছা হতো, মৃগী হতো, তাহলে মুখের মধ্যে একটা যন্ত্রণার চিহ্ন থাকতো, কিন্তু তার ভিতরে যে সেই অপূর্ব যে ঐশ্বরিক আনন্দ প্রবাহ চলছে, সেই আনন্দই তার মুখের মধ্যে অভিব্যক্ত হচ্ছে, ফুটে উঠছে। সুতরাং শুধু এইখানেই নয়, তা সত্ত্বেও সেই সময়ে ডাক্তারেরা তাকে পরীক্ষা করেছে, বহু বদমাইশ লোক পরীক্ষা করেছে। একজন সিগারেট খাচ্ছিল, ঠাকুরের যখন সমাধি হয় তখন সেই জ্বলন্ত সিগারেটের আগুন ঠাকুরের গায়ে চেপে ধরেছে, কোনো প্রতিক্রিয়াই হয়নি। একটা পাথরের দেয়ালে আগুনটা ঠেকালে যেমন হবে ঠিক তেমন, নো রিয়াকশন। তার যদি দেহে যদি চেতনা থাকতো, দৈহিক বোধ যদি থাকতো, তাহলে অবশ্যই তিনি কুঁচকে উঠতেন বা করে উঠতেন বা জ্বলে উঠতেন। তিনি একবার সমাধিস্থ অবস্থায় রয়েছেন জানবাজারে রানী রাসমণি মথুরবাবুর বাড়িতে। তখন সেখানে একবার একটা এরকম জ্বলন্ত কাঠ কয়লা, একবার ঠাকুরের গায়ে জ্বলন্ত একটা কাঠ কয়লার টুকরো পড়ে গিয়েছিল। সেই আগুনটা ঠাকুরের চামড়া পুড়িয়ে পুড়িয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, তিনি কিন্তু জানতে পারছেন না। পরে যখন তার সমাধি থেকে উত্থান হয়, তিনি যখন স্বাভাবিক ভূমিতে নেমে আসেন, তখন তার হুঁশ হয় ততক্ষণ অনেকটা চামড়া পুড়ে গেছে, অনেকটা গর্ত হয়ে গেছে, আগুন দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে চামড়া, তিনি কিন্তু জানতে পারছেন না। ঠাকুর সমাধিস্থ অবস্থায় যখন ছিলেন দক্ষিণেশ্বরে, তখন মথুরবাবুদের বাড়ির যে জামাই কুলপুরোহিত হালদার পুরোহিত, সে ঠাকুরের প্রতি খুব হিংসা করতো, ঠাকুরকে হিংসা করতো, যে এই লোকটা আসার পর দেখছি রাসমণি মথুরবাবু সব দেখছি এই
ছোট ভরচাজ করে পাগল, আমার দিকে আর খেয়াল নেই, আমার প্রতিপত্তি কমে যাচ্ছে। তো সেই জন্য ঠাকুর যখন সমাধিস্থ, সে আশপাশে দেখলো যে কেউ কোথাও নেই, ঘরে কেউ নেই। তখন সেই হালদার পুরোহিত ঘরের ভেতরে ঢুকে, ঠাকুর মেঝে শুয়ে আছেন, সে বুট জুতো পরে ঠাকুরকে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারতে লাগলো। লাথি মারছে, বুট জুতো দিয়ে খোঁচা মারছে, আর বলছে, বল শালা কি করে মথুরবাবুকে বশ করলি। কিন্তু যাকে বলছে, যাকে লাথি মারছে, সে কিন্তু জানতে পারছে না, সে তখন সেই জগতে নেই। তারপরে সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ঠাকুরের সমাধি ভঙ্গ হয় সামান্য, তখন তার ঠাকুরের হুঁশ ফিরে আসছে। তখন তিনি দেখছেন যে হালদার পুরোহিত চলে যাচ্ছে, লাথি মেরে চলে যাচ্ছে, দেখলেন। কিন্তু ঠাকুর যতদিন হালদার পুরোহিত ওদের বাড়িতে ছিল, পুজো করত, পুরোহিত হিসেবে ছিল, কোনোদিন এই কথাটা কারো কাছে প্রকাশ করেননি। হালদার পুরোহিত যখন চলে যায়, রাসমণিদের বাড়ির কাজ ছেড়ে দিয়ে, ভবিষ্যতে ঠাকুর এই কথাটা কথায় কথায় মথুরবাবুকে বলেছিলেন। তখন মথুরবাবু বলেছিলেন যে, বাবা তুমি আমাকে আগে বলনি কেন? তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতে, তাহলে আমি ওর মুন্ডুটাকে ছিঁড়ে ধর থেকে আলাদা করে দিতাম, ও ধর আর মুন্ডু আমি ছিঁড়ে আলাদা করে দিতাম। ঠাকুর বললেন, সেটা আমি জানি, আর সেই জন্যই বলিনি। আমরা হলে কি করতাম? আমরা হলে সাথে সাথে মথুরবাবুকে জানাতাম, যিনি ওর যোগ্য ব্যবস্থা করতাম, যে তার লাথি মারা বার করে দিতাম। মথুরবাবুকে বলে তার চাকরি খেতাম এবং তার ওই রকম ধোলাইয়ের ব্যবস্থা করতাম। কিন্তু ঠাকুর কোনোদিন সেটা প্রকাশ করেননি, যতদিন হালদার পুরোহিত, সেই হালদার পুরোহিতকে এইভাবে ঠাকুর ক্ষমা করেছিলেন। তারপরেতে ঠাকুরের যখন সমাধি হতো, একজন সেই সময় এসে ঠাকুরের দুটো চোখেতেই তার দুটো আঙুল এরকম করে ঢুকিয়ে দিল। দেখলো যে চোখের কোনো পাতা পড়লো না, মনে হচ্ছে যেন একটা পাথরের চোখ, পাথরের স্ট্যাচু। অথচ ছোটবেলায় আমরা সেই করতাম, সেই চোখের সামনে এরকম করলে সঙ্গে সঙ্গে হয় মুখ ঘুরিয়ে নিতে হবে, অথবা চোখের পাতা পড়বে। কারণ চোখ এত সেন্সিটিভ, তার কাছাকাছি যদি কোনো কিছু এগিয়ে আসে, সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু ঠাকুরের চোখের ভিতরে আঙুল ঢুকিয়েছে, চোখের পাতা পড়ছে না, কোনো রিয়াকশন হচ্ছে না, ঠিক যেন মনে হচ্ছে পাথরের চোখ। ডাক্তাররা পরীক্ষা করেছে, স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করেছে, দেখছে হার্টবিট বন্ধ, পালস নেই, নিঃশ্বাস বইছে না। সুতরাং ডাক্তাররা বলেছে যে আমাদের মেডিকেল সায়েন্সের বিদ্যা অনুযায়ী হি ইজ ডেড। অন্য কেউ হলে আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিতাম, কেন আমাদের বিদ্যা অনুযায়ী তিনি মৃত, মৃতর সমস্ত লক্ষণ তার মধ্যে ফুটে উঠেছে। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আবার আধ ঘন্টা পরে, 45 মিনিট পরে আস্তে 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 ঠাকুরের হয়তো শরীরটা হয়তো একটু যেন নড়ছে, যে চোখের পাতাটা যেন একটু নড়ছে, একটু নিঃশ্বাস বইছে, মনে হচ্ছে এইরকম। এবং সেই সময় ঠাকুর যে কী ভাষায় কথা বলতেন, কথা বোঝা যেত না, যেন কোন উচ্চ ভূমি থেকে নেমে আসছেন, জড়ানো জড়ানো অস্ফুট শব্দ, তার মানে বোঝা যেত না। আরও অনেকটা মন মানে চেতনা যখন নামতো, তখন তিনি হয়তো বলতেন জল খাবো, মানে এইরকম বলে মনটাকে তিনি নামিয়ে আনতেন সাধারণ ভূমিতে। তো এই যে জিনিস, এই দেখা দেখি, নাম বলবো না, একজন সেও একটা দলের নেতা, একজন মাঝখানে উঠেছিল বিরাট, সেও নিজেকে অবতার বলে প্রচার করত। তার ভক্তরা বললো যে ওনারও সমাধি হয়। সেই সমাধিও কীরকম, আমাদের একজন মহারাজ ছিলেন, শাস্ত্রে সুপণ্ডিত, ভীষণ সরল, তিনি সেই সমাধি দেখতে ছুটেছিলেন। গিয়ে দেখছেন যে তার পেট এরকম ওঠানামা করছে, ভুঁড়িটা উঠছে নামছে, মানে নিঃশ্বাস বইছে। তিনি বুঝে গেলেন যে এটা কিছুই নয়, এটা কোনো সমাধি নয়, চলে এলেন। তা এইরকম অনেকে বলে যে শ্রীরামকৃষ্ণদেব যেহেতু বলেছিলেন যে আমি আবার আসব, সেই জন্য অনেকে দাবি করছে যে আমাদের ইনি হচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণই। এরকম বহু আছে, আপনাদের বর্ধমানেও 5-6 জন আছে যাদের ভক্তরা দাবি করে যে তারাই শ্রীরামকৃষ্ণ। এরকম অনেক জায়গাতেই আছে, নানান জায়গায় আছে।
দেওঘর টেওঘরে ওইসব আছে, কলকাতার দিকেও আছে, সবাই শ্রীরামকৃষ্ণ। তা আমি বেলুমঠে একজন মহাজকে জিজ্ঞাসা করেছিলাম ব্যাপারটা কি। বলছেন অরিজিনাল কপি একটা হয়, জেরক্স অনেক হতে পারে, আসল একটাই হবে, নকল অনেক হতে পারে। একজন একটা ফটো এনে বিবেকানন্দকে জিজ্ঞাসা করছিল যে স্বামীজি বলুন তিনি অবতার কিনা। স্বামীজি বললেন যে না খেয়ে খেয়ে তোমার মাথাটা শুকিয়ে গেছে, তুমি ভালো করে একটু পুষ্টিকর খাদ্য টাদ্য খাও, ফল টল খাও, একটু রেস্ট টেস্ট নাও, তোমার ব্রেনটাকে চাঙ্গা করো। একজনের সঙ্গে বছরের পর বছর মিশে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে তিনি অবতার কিনা, ভগবান কিনা। আর ফটো দেখে বলে দেবো? ফটো দেখে বলা যায় না। অবতার বলতে হবে কি দেখে? তার জীবন দেখে, তার চরিত্র দেখে, তবে তো তাকে অবতার বলবো। তাহলে শ্রীরামকৃষ্ণের অবতার বলে যা যা বলছে যে ইনি শ্রীরামকৃষ্ণ, দেখতে হবে যে শ্রীরামকৃষ্ণের স্বভাবের সঙ্গে, জীবনের সঙ্গে তাদের কোনো মিল আছে কিনা। দেখা যাবে তার ধারে কাছেও নেই, তার ধারে কাছেও নেই। শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগীশ্বর, ত্যাগের বাদশা। ওই রকম ত্যাগ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কেউ না। শ্রীরামকৃষ্ণ যে ত্যাগ দেখিয়েছেন, স্বাভাবিক ত্যাগ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। ঠাকুর যে কথা বলতেন তার জীবন ছিল তার প্রমাণ, যে কামিনী কাঞ্চন ত্যাগ 100% ত্যাগ, সত্যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত। টাকা নিজে তো ছোঁয়া দূরের কথা, অজান্তেও যদি কেউ তার শরীরে স্পর্শ করেছে তার যন্ত্রণা হতো। বিবেকানন্দ টেস্ট করেছে ঠাকুরকে, তার অজান্তে তার খাটের নিচে, বিছানার নিচে টাকা রেখে দিয়েছে, কয়েন রেখে দিয়েছেন। ঠাকুর জানেন না, এসে যখন সেই বিছানায় বসেছেন সঙ্গে সঙ্গে জ্বলে গেল বলে লাফিয়ে উঠে পড়েছেন। সবাই ভাবলো কি হলো, কিছু বোধহয় বিষাক্ত কিছু কামড়ে দিয়েছে, ভিজে আছে হয়তো। সঙ্গে সঙ্গে বিছানা ঝাড়াঝাড়ি করলো, টং করে সেই কয়েনটা মেঝেতে পড়লো। স্বামীজি মানে নড়েন, তখন মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে লজ্জায়। সবাই বুঝলো যে এটা ওই কাজ। ঠাকুর তখন বিরক্ত হলেন না, রেগে গেলেন না, খুশি হলেন। নরেনকে বললেন ঠিক করেছিস, একটা রান্নাঘরের মাটির হাঁড়ি কলসি কিনতে গেলেও লোকে বাজিয়ে দেখে টং টং করে যে কোথাও ফাটা ফুটো আছে কিনা। আর তুই যাকে গুরু করবি, যার কাছে সারেন্ডার করবি, তাকে বাজিয়ে দেখে নিবি না। এই তার ঠাকুর এরকম করে স্বামীজি অনেক পরীক্ষা করেছে। বললেন যে 1000 লোকে তোমাকে অবতার বলুক, আমি নিজে যতক্ষণ না বুঝছি ততক্ষণ আমি বলবো না। এইভাবে পরীক্ষা নিরীক্ষা স্বামীজি এবং অন্যান্যরাও, স্বামীজি 5 বছর ধরে করেছেন। শেষে, একদম শেষে, যখন ঠাকুরের শরীর চলে যাবে, কাশীপুর উদ্যান বাড়িতে ক্যান্সারের দুরন্ত যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন, গলায় ক্ষত, কিছু খেতে পারছেন না, সেই মুখ দিয়ে রক্ত পুঁজ বেরোচ্ছে, সেই যন্ত্রণায় তিনি যখন ছটফট করছেন, তখন নরেন মনে মনে ভাবছে যে ঠাকুর, এখন এই সময় তুমি এই প্রচন্ড ক্যান্সারের কষ্টের মধ্যে যদি একবার নিজের মুখে বলতে যে তুমি আসলে কে, তবেই আমি বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, কিরে নরেন, তোর এখনো অবিশ্বাস? যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং শ্রীরাম কৃষ্ণ বলে আরেকটু বলেছিলেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। এটা হচ্ছে পুরো কথাটা। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, এই জন্য বলেছিলেন, বেদান্তে বলা আছে সর্বং খল্লিদং ব্রহ্ম, যে সবই ব্রহ্ম। অতএব স্বামীজি পাছে মনে করেন যে অতএব রাম ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম, অতএব সেই অর্থে শ্রীরামকৃষ্ণদেব ব্রহ্ম, এরমভাবে গুলিয়ে ফেলে পাছে। সেই জন্য বলে দিলেন বেদান্তের দিক দিয়ে নয়, এটা একটা বিশেষ। একই সমুদ্র, তাতে নানান ঢেউ উঠছে, কিন্তু তার মধ্যে একটা ঢেউ আছে অনেক বড়, সব ঢেউ তার দিকে তাকিয়ে বিস্ময়ে অবাক হয়ে যায়। আমরা হচ্ছে সেই ছোট ছোট ঢেউ, আর এই যে অবতার সেই বিরাট ঢেউ। সবই ভগবানের হওয়া, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত, দুর্বা ঘাসটি পর্যন্ত তারই হওয়া, কিন্তু তার মধ্যে একটি তার বিশেষ হওয়া থাকে যুগে যুগে। তার প্রতিজ্ঞা পালনের জন্যে তিনি স্বয়ং যখন
নরবধ নরলীলা করেন। মহারাজ ভূমিকা শুরুতেই বলেছিলেন নিজানন্দ মহারাজ যে ঠাকুর কেন এসেছেন, কি জন্য এসেছেন সেটা সম্পর্কে বলার জন্য। একই কথা, একই পারপাস সার করতে তিনি আসেন, নিজের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য আসেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন আমি 3টে কাজ করবার জন্য আসব। নাম্বার 1 পরিত্রাণায় সাধুনাম, নাম্বার 2 বিনাশায় চ দুষ্কৃতাম, নাম্বার 3 ধর্ম সংস্থাপনার্থায়। এই 3টে তার মিশন, এই 3টে তার কাজ তিনি পূরণ করবার জন্য আসেন। এইটা তিনি বলেছেন। অনেকে বলবে যে তিনি তো আসার কি দরকার, তিনি তো ঘরে বসে ইচ্ছা করলেই করে দিতে পারে। না, এইটা হচ্ছে তার নাটকের, তার ড্রামার পার্ট। তিনি এই যে লীলাটা করেছেন জগৎ লীলা, তার মধ্যে এই অবতার লীলা হচ্ছে একটা অঙ্গ, একটা ভূমিকা সেখানে আছে। তিনি এইভাবেই আসবেন, এই স্থূল শরীর ধারণ করে আমাদের মধ্যে আমাদের মতো হয়ে বিচরণ করে তিনি আমাদের পথ দেখিয়ে আমাদের হাত ধরে নিয়ে যাবেন বলে। এই জন্য তাকে আসতে হয়। এবং ঠাকুরও এসেছিলেন, ওই একই কাজ করে গেছেন, সাধু পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন। কিন্তু এবারের লক্ষ্য হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে তার পিঠে তীর ধনুক ছিল না, কথায় কথায় সুদর্শন চক্রকে ডাকেননি, তিনি মানুষটাকে মেরে দেননি, মানুষটাকে মেরেছেন, তার ভিতরের পশুত্বকে মেরেছেন, দিয়ে তাকে পাল্টে দিয়েছেন। আগে যেরকম শিশুপাল আজে বাজে বলছে, কাজ করছে, তাকে ক্ষমা করতে করতে যখন একটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে 108 বারের পরেও, তখন তাকে মেরে দিচ্ছেন। কংসকে মেরে দিচ্ছেন, রাবণকে মেরে দিচ্ছেন। সেটা সেই সময় সেই যুগে প্রয়োজন ছিল। কিন্তু এই সময় এই যুগে ঠাকুর কোনো অস্ত্র নিয়ে এলেন না, কিন্তু একটা ব্রহ্মাস্ত্র ছিল তার সঙ্গে। সেই ব্রহ্মাস্ত্রের নাম হচ্ছে প্রেম, যার থেকে শক্তিমান জগতে আর কিছু নেই। অনেকে বলে যে ব্যর্থ প্রেমিক, ও প্রেমে ব্যর্থ হয়ে, যেসব বাজে কথা, মিথ্যে কথা। প্রেম কখনো ব্যর্থ হয় না, প্রেমে কেউ কখনো ব্যর্থ হতে পারে না। ব্যর্থ প্রেমিক, ব্যর্থ প্রেমিকা, এসব বাজে কথা। সেটা প্রেম ছিল না, সেটা ধান্দাবাজি ছিল, সেটা দেনা পাওনা ছিল, সেটা গিভ অ্যান্ড টেক বিজনেস ছিল। যেটা রিয়েল প্রেম, প্রেমের যে ডেফিনিশন সেখানে শুধু দেওয়া আছে, উইদাউট এনি এক্সপেকটেশন ইন রিটার্ন। বিনিময়ে আমি কি পাবো, এই ক্যালকুলেশন যেখানে নেই। যেখানে যাকে ভালোবাসি তার ভালো চাওয়াই হচ্ছে একমাত্র টার্গেট, তাকে ভালো রাখাই হচ্ছে একমাত্র টার্গেট, অন্য কোনো সেখানে অভিসন্ধি নেই, তাকে বলে প্রেম। এই প্রেম জীবনে ব্যর্থ হতে পারে না, কেন? প্রেম সর্বশক্তিমান, এই প্রেমেরই অপর নাম ঈশ্বর। তা সেই প্রেমের অস্ত্রে তিনি গিরিশ ঘোষকে বাঁচিয়ে রেখে, সেই যে তার ভিতরের যে মন্দ ভাব তাকে কাটিয়ে তাকে শিবে রূপান্তরিত করছেন। মন মতো গুন্ডা তাকে বাঁচিয়ে রেখে তাকে শিবে রূপান্তরিত করছেন। নটি বিনোদিনী, তারা সুন্দরী, এরকম বহু 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 উদাহরণ আছে, সেই অল্প সময়ে বলার যাবে না। তিনি এইভাবে তাদের দুষ্কৃতি নাশ করছেন, দুষ্কৃতকে নয়। সেই ব্যক্তিটাকে তিনি মারছেন না, তার ভিতরেরটাকে চেঞ্জ করে দিচ্ছেন। এই করেছেন, ধর্ম সংস্থাপন করেছেন। আর শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে উদারতা, সেখানে কোনো গোঁড়ামি নেই। শ্রীরামকৃষ্ণদেব জীবনে কোনোদিন একবারের জন্য ভুল করে বলেননি যে আমাকে না ডাকলে হবে না, আমাকে না ভজলে হবে না, আমাকে না ধরলে হবে না। তিনি আমি আমার আমাকেই কোনোই বলতেন না কোনোদিন। বরং বলেছেন, আমাকে কেউ যখন গুরু বলে, কি কর্তা বলে, কি বাবা বলে, আমার গায়ে কাঁটা দেয়, অর্থাৎ আমার কষ্ট হয়। তার বৈশিষ্ট্য হচ্ছে না হং তুহু, আমি কেউ নই, আমার মা সব জানে। ঠাকুরের কাছে আসলে বলতেন, আমি কিছু জানি না, আমি খাই দাই মায়ের নাম করি, আমার মা সব জানে। নিজেকে তিনি যে একেবারে জিরো করে দিচ্ছেন, অহং শূন্য। একজন এসে দক্ষিণেশ্বরে ঠাকুরকে বলছে, বাগানে, ঠাকুর তখন বাগানে ছিলেন,
বলছি ওই ফুলটা তুলে দাও তো। ঠাকুর তাকে ফুলটা তুলে এনে দিলেন। সে সেই ফুলটা নিয়ে, সে শ্রীরামকৃষ্ণদেবের নাম শুনেছে অনেক, তাকে ফুল দিয়ে প্রণাম করে বলে ফুল নিয়ে গেছে। পরে যখন ঠাকুরের ঘরে গিয়ে ফুল দিয়ে প্রণাম করতে গেছে, গিয়ে দেখছে যে লোকটাকে আমি বলেছি ওই একটা ফুল ছিঁড়ে দিত রে, সেই দেখছে যে খাটের উপরে বসে আছে, তাকেই সবাই প্রণাম করছে, তিনি শ্রীরামকৃষ্ণ। সে তো খুব লজ্জা পেয়ে গেছে বেচারি। তখন সে বলছে যে আমি তো জানতাম না, কিছু মনে করবেন না। ঠাকুর বলছে আরে মনে করা করে কি আছে, তুমি ফুল চেয়েছো, আমি ফুল দিয়েছি, কিছু মনে করা করে কিছু নেই, তোমারও এই নিয়ে কিছু মনে করার নেই। এতটুকু মান নেই, অভিমান নেই, অহংকার নেই। তাই তিনি কোথাও নিজে বলছেন না যে আমাকে না ধরলে হবে না, কিন্তু অন্যান্য জায়গায় সব জায়গাতেই বলা আছে যে সব জায়গাতে অন্যত্ব পাবেন, কিন্তু যে আমি 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 শ্রীরামকৃষ্ণের সেটা নেই। তিনি যেরকম আমাদের আছে, আমাদের আবার হিন্দুদের আবার কত সম্প্রদায়। একজন বলছে যে কৃষ্ণ হচ্ছে সবার থেকে বড়, আর একজন বলছে যে তোদের মাথা, আমাদের মা হচ্ছে রাজেশ্বরী, হ্যাঁ তোদের কৃষ্ণ বলছে আমাদের কৃষ্ণ হচ্ছে ভবনদীর কান্ডারি, জানিস? বলছে সে তো হবে, এই কান্ডারি মানে হচ্ছে মাঝি, আমাদের মা রাজেশ্বরী, সে নৌকো টানবে, ওই জন্য তোদের কৃষ্ণকে রেখে দিয়েছে নৌকো বাইতে। আর ওরা তখন আবার দুর্গা বলতো না, বলে হাতিমুখর মাথা, হাতিমুখর মা, হাতিমুখর মা মানে গণেশের মা। আবার বেলপাতা উচ্চারণ করতো না, বলতো তেফরকা পাতা। মানে এই রকম আমাদের ভেতরে গোঁড়ামি ছিল। কৃষ্ণের এমন গোঁড়া ভক্ত আছে যে আপনি যদি মা কালীর চরণামৃত দেন খাবে না, ফেলে দেবে। আবার এত আমাদের কুসংস্কার আছে, খাওয়া দাওয়া নিয়ে আমাদের সব এনার্জি শেষ। ধর্ম মানে কি? খাওয়া দাওয়াটা ঠিকঠাক। এই পেঁয়াজের বাটির সঙ্গে আমার এই ওইটা ঠেকে গেছে, ওটার খাওয়া যাবে না, ফেলে দেবে। পেঁয়াজ তুমি খাও না ঠিক আছে, কিন্তু যদি টাচ লেগে গেছে বাই চান্স, তাহলে কিন্তু আর খাবে না, কেন? কৃষ্ণ আড়ি করে দেবে। রসুন যদি খেয়েছো সর্বনাশ, স্বর্গে যাবার রাস্তা চিরকালে বন্ধ হয়ে যাবে। এই সমস্ত মূর্খতা আছে, এগুলো ওরা কোথায় পেয়েছে জানি না, কোনো গীতায় কোথাও নেই। হ্যাঁ, যে ঘাস খাও, পাতা খাও, লতা খাও, কোথাও বলেনি কৃষ্ণ। সর্বত্র বলা আছে যেটা তোমার সহ্য হবে সেইটা খাবে। অতি টক খেও না, অতি ঝাল খেও না, অতি কষা খেও না, অতি নোনতা খেও না, এসব বলা আছে। কিন্তু মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, রসুন খাবে না, পেঁয়াজ খাবে না, এইসব কৃষ্ণ বলে যায়নি। হ্যাঁ, নিরামিষ খেলে সেটা ভালো, কিন্তু আরেকজন আমিষ খাচ্ছে মানে যে সেটা খারাপ, তা কিন্তু মনে করা ভুল। যাই হোক, সেই জন্যে ঠাকুর বলতেন ভক্ত হবি তো বোকা হবি কেন? ভক্ত হলে যে বোকা হতে হবে তা নয়, নিজেদের ব্রেনটাকে কাজে লাগাবেন, একটু পড়াশোনা করবেন, একটু চিন্তা করবেন, একটু বিচার করবেন, করে এগোবেন। আসল ধর্মটা কি? ধর্মটা মানে হচ্ছে হওয়া, বাকি সবই কিন্তু বাহ্যিক। এই যে হোম হচ্ছে, এই যে ঘি ঢালা হচ্ছে, এই যে ঘন্টা নাড়া হচ্ছে, এগুলো সব নার্সারি, প্রাইমারি স্টেজে প্রয়োজন, প্রাথমিক, এগুলো বাহ্যিক। আরো 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 এগোতে হবে। ঠাকুর বলতেন পুজোর চেয়ে জপ বড়, পুজোর চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়। ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়, ভাবে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, একটা রিলেশন করে, যে তুমি আমার মা, কি তুমি আমার বাবা, কি তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। এরকম একটা সম্পর্ক করে নিয়ে যে এগোনো, তাকে বলা হয় ভাব সাধন। অনেক রকম ভাব আছে, দাস্য, মধুর, সখ্য, বাৎসল্য, এসব বিভিন্ন রকম ভাবের সাধন আছে। ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়, এই ভাবের উপরে হচ্ছে মহাভাব, তার উপরে প্রেম, যেটা শ্রীমতী রাধার হয়েছিল, ভক্ত প্রহ্লাদের হয়েছিল, মীরাবাইয়ের হয়েছিল। তো এইভাবে ক্রমশ এগোতে হবে। এগোতে গেলে কি হবে না, আস্তে 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 আমাদের ভেতরে সেই দৈব গুণগুলো জাগবে, আমরাও তখন শিব হয়ে যাব, জীব তখন শিবে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ধর্ম মানে হচ্ছে জীবের শিবে রূপান্তরণের বিজ্ঞান। আমরা যত ঠিকঠাক ধর্ম পথে এগোবার চেষ্টা করব, তত আস্তে 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 আমরা জীবত্ব কাটিয়ে মনুষ্যত্বে
ছাড়িয়ে, মনুষ্যত্ব ছাড়িয়ে দেবত্বে উন্নত হব, এটাই হচ্ছে উদ্দেশ্য। এইভাবে যত পৃথিবীতে ভালো মানুষ তৈরি হবে, উন্নত মানুষ তৈরি হবে, শিবের মতো শিবকল্প, শিবত্ব বা দেবত্ব সম্পন্ন মানুষ তৈরি হবে, তখন এই পৃথিবীটাই স্বর্গ হয়ে যাবে। এই পৃথিবীটাকে সেই সুন্দর মানুষের বাসভূমি, সেই স্বর্গ করাই হচ্ছে ধর্মের লক্ষ্য। আর সেটা করলে কি হবে? ব্যক্তি জীবনে এবং সমষ্টি জীবনে আমরা শান্তিতে এবং আনন্দে থাকব। সবাই ভালো থাকুন। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যেন সকলের যেন আপন আপন ইষ্টের যেন ভক্তি লাভ হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার।